সিয়াম অবস্থায় এই বিষয়গুলো আসলে একটু মানে শুনতে খারাপ লাগলেও আমাদের দরকার আছে। যদি কারো সিয়াম অবস্থায় লজ্জাস্থান দিয়ে তরল বের হয়, নারী হোক পুরুষ হোক, তাহলে তার সিয়াম নষ্ট হবে। কিন্তু স্বামী স্ত্রী হাসি মজা করতে গিয়ে জায়েজ আছে রমজানের দিনের বেলায়, যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে। সাউন্ড কি বেশি হয়ে গেছে? একটু কমিয়ে দিন, সাউন্ডটা একটু কমিয়ে দিন। তো সেটা জায়েজ আছে। এমনকি স্ত্রীকে রমজানের দিনের বেলায় চুমু খাওয়াও জায়েজ আছে, কিন্তু শর্ত হলো নিজেকে নিয়ন্ত্রণের ব্যাপারে নিশ্চিত থাকতে হবে। তো এটা করতে গিয়ে কারো যৌন রাস্তা দিয়ে তরল বের হয়ে গেছে, তাহলে তার সিয়াম নষ্ট হবে কিনা? যদি মাজি বের হয় তাহলে সিয়াম নষ্ট হবে না, কিন্তু যদি মানি বের হয় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। মাজি এবং মানির ভিতরে আপনার পার্থক্য জানেন, আমি সেদিকে না যাই। থুতু, লালা, কফ ইত্যাদি গিলে ফেললে সিয়াম নষ্ট হবে কিনা? থুতু, লালা গিলে ফেললে সিয়াম নষ্ট হবে না, যতবারই গেলে আমরা কোনো সমস্যা হবে না। বাকি কফ আমরা গিলতে পারবো কিনা? কফের ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন এবং চিকিৎসা বিজ্ঞানও বলছে যে কফটা গেলা ঠিক না, এতে কি হয়? স্বাস্থ্যের ক্ষতি। সেজন্য কফটা কিন্তু ভেতর থেকে আসে না, আসে ব্রেন থেকে, এতে জীবাণু থাকতে পারে। সেজন্য আমরা চেষ্টা করব কফ না গেলার, সেটা রমজানে হোক রমজানের বাইরে হোক। বাকি যদি কেউ গিলে ফেলে কফ, তাহলে তার সিয়াম নষ্ট হবে কিনা? কেউ কেউ বলেছে ওলামায়ে কেরামের মধ্যে নষ্ট হয়ে যাবে, আর কেউ কেউ বলেছে সিয়াম নষ্ট হবে না। কেন সিয়াম নষ্ট হবে না? কারণ কফটা তো উনি বাইরে থেকে নিয়ে আসেননি, এটা ওনার ভেতরেরই জিনিস। এই জন্য কেউ কেউ বলেছেন যে সিয়াম নষ্ট হবে না। তবে কফটা কোনো অবস্থাতেই গিলে ফেলা উচিত না। দেহ থেকে রক্ত বের হলে সিয়াম নষ্ট হবে কিনা? কেটে গেছে, হঠাৎ ঘা হয়েছিল, হঠাৎ করে ঘষা লেগে রক্ত বের হয়ে গেছে, ব্রাশ করছিল কেউ, পেশাব করছিল কেউ, দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, সিয়াম নষ্ট হবে কিনা? জি না, সিয়াম নষ্ট হবে না। তবে যদি ব্যাপক পরিমাণ রক্ত কারো বের হয়, কেমন ব্যাপক? হিজামা থেরাপি চেনেন না? শিঙ্গা লাগানো, আমরা আগে শিঙ্গা লাগানো করতাম, আর এখন হিজামা থেরাপি হয়ে গেছে ভাষায়, আধুনিক ভাষায় আর কি। তো যদি কেউ শিঙা লাগায়, হিজামা থেরাপি নেয়, তাহলে এতে প্রচুর রক্ত যায়, বিশেষ করে মরা রক্ত যায়। তো এরকম বেশি রক্ত যদি যায়, যে কোনো কারণেই হোক না কেন, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। সেটা হিজামা থেরাপির মাধ্যমে হোক বা স্বেচ্ছায় কাউকে রক্ত দিয়েছেন সেজন্য হোক, যে কোনো কারণে হোক না কেন, ব্যাপক রক্ত গেলে, যার কারণে শরীরে প্রভাব ফেলছে, দুর্বল হয়ে গেছে, তখন সিয়াম নষ্ট হয়ে যাবে। তাহলে আমি ব্লাড টেস্ট করার জন্য হাসপাতালে আমি নমুনা দিতে পারবো কিনা? জি, পারা যাবে, কোনো সমস্যা নেই। ছোট্ট 1 সিরিঞ্জ 2 সিরিঞ্জ রক্ত নিলে এতে শরীরে কোনো প্রভাব পড়ে না, এতে সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যারা রোজাতে অনেক সময় মুমূর্ষু রোগীকে রক্ত দান করে, সেক্ষেত্রে কী হবে? আপনার প্রশ্ন এখন আসছে, আমার কাছে নোট করা আছে, সায়েম স্বেচ্ছায় রক্ত দিতে পারবে কিনা, আপনার প্রশ্নটাই। তো সায়েম স্বেচ্ছায় রক্ত দিতে পারবে, রমজানের দিনের বেলায় হোক রাতে হোক। তবে দিনের বেলায় দিতে গেলে তার জন্য শর্ত হলো রোগীকে মুমূর্ষু হতে হবে, এমন রোগী হতে হবে যে এখন রক্ত না দিলে আর বাঁচানো যাবে না। এই অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন। রক্ত কেনারও ব্যবস্থা নেই এখন, জীবন বাঁচানো আগে জরুরি, তাই না? তাহলে এই অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন। কিন্তু যদি এরকম হয় যে সন্ধ্যার পরে দিলে কোনো সমস্যা নাই, তাহলে ডিলে করে দিন, কয়েক ঘন্টায় তো ইচ্ছাকৃত জরুরি অবস্থা না, তখন আপনি স্বেচ্ছায় রক্ত দিতে পারবেন। তারপরে চলেন যে মশলাটা আসবে, দাঁত তোলা যাবে কিনা। এতে কোনো সমস্যা নেই, দাঁত তুলতে পারবে। তবে চেষ্টা করতে হবে যে দাঁত তোলার কাজটা রাতে করেন আপনি, ইফতারের পরে, এশার পরে করেন, ওটা দিনেই কেন করা লাগবে? তবে হ্যাঁ, যদি কারো দাঁত কামড়ানোর প্রবলেম থাকে, এটা অনেক কষ্টকর, যাদের দাঁত কামড়ায় সহ্য করতে পারেন, তো সেই অবস্থায় আপনি
দাঁত তুলতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তবে দাঁত তোলার সময় চেষ্টা করতে হবে কোনো কিছু যেন ভেতরে না যায়, এই আপ্রাণ চেষ্টা করতে হবে। ইনজেকশন নিতে পারবো কিনা? ইনজেকশন দুই ধরনের আছে। এক ধরনের ইনজেকশন হলো খাদ্যের কাজ করে। ইনজেকশন নিলে আর খাদ্য খাওয়া লাগে না, অনেক সময় মানুষ টিকে থাকতে পারে। এরকম ইনজেকশন হলে নেওয়া যাবে না, সিয়াম নষ্ট হয়ে যাবে। বাকি ওষুধের জন্য যেগুলো ইনজেকশন আছে সেগুলো নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সেই হিসেবে কেউ ইনজেকশন নিতে পারবে, ইনসুলিন নিতে পারবে, ভ্যাকসিন নিতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। চোখের ড্রপ, সুরমা চোখে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে কানের ড্রপ আমরা ব্যবহার করতে পারবো কিনা? ব্যবহার করতে পারবো। তবে এইগুলো ক্ষেত্রে আপনি মনে রাখবেন, চেষ্টা করবেন দিনের বেলায় না করা। যদি ডাক্তারকে বলে হয় যে আমি তো সিয়াম আছি, সন্ধ্যার পরে করতে চাই, সেইভাবে আপনি আমাকে সাজেশন দিন, তখন ডাক্তার একটা লিখবে। কিন্তু যদি সম্ভব হয় সেটাই করা উচিত, যদিও এটা জায়েজ, কিন্তু চেষ্টা করা উচিত আমি দিনের বেলায় নেব না। যদি জরুরি অবস্থা হয় তাহলে তো নিতেই হবে ইনশাল্লাহ, এতে কোনো সিয়ামের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এরপরে নাকের ড্রপ, আপনারা জানেন নাকের সাথে গলার সরাসরি সম্পর্ক আছে, তো এটা নিতে পারবো কিনা এটা নিয়ে একটু কথা আছে। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন, অবালিক ফিলিস্তিন শাহকে ইল্লান তাকুন সাইমা, উযু করার সময় তুমি নাকে খুব ভালোভাবে পানি দেবে, নাকে খুব ভালোভাবে পানি দেবে, টানবে, তারপরে নাক ঝাড়বে। এটা উযুতে নিয়ম, সুন্নাহ। তবে আল্লাহ রাসূল বলেছেন সিয়াম যদি থাকো তাহলে কিন্তু ভালোভাবে দিতে পারবে না, আলতোভাবে দিতে হবে যেন ভিতরে না যায়। এখান থেকে ওলামা একরাম নিয়েছেন যে নাকের ড্রপ যদি দেওয়া লাগেই এমনভাবে দিতে হবে যেন ভিতরে না যায়, আলতোভাবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, এই হাদিস থেকে। তারপরে শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিতে পারবো কিনা, গ্যাস নিতে পারবো কিনা, অক্সিজেন নিতে পারবো কিনা, জায়েজ আছে, এতে কোনো সমস্যা ইনশাআল্লাহ নেই। রমাদানের দিনের বেলায় গড়গড়ার ওষুধ, গড়গড়া করে না, ফাইল পাওয়া যায় তরল, এগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা? জি, গ্যাসের জন্য অনেক সময় মুখের ঘায়ের জন্য ডাক্তাররা এটা সাজেস্ট করে থাকেন, তো এটা আমরা নিতে পারবো কিনা? তো এক্ষেত্রে যদি জরুরি অবস্থা হলে নেওয়া যাবে, তবে খুব সাবধান থাকতে হবে যেন নিচে না যায়। কারণ গড়গড়া করা রমাদানের সিয়াম অবস্থায় খুব শক্তভাবে জায়েজ নেই, সেজন্য কুলিটা নর্মালি করতে হবে। আর চেষ্টা করতে হবে এই কাজগুলো আমরা দিনের বেলায় করব না, জায়েজ হোক বা না হোক। জরুরি অবস্থায় তখন আমরা জায়েজের কতটা নেওয়ার চেষ্টা করব। খাদ্যের স্বাদ চেখে দেখা, আমার মা রান্না করছেন, লবণ হয়েছে কিনা চেখে দেখা দরকার। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো জায়গার বাবুর্চি, তাকে দেখতে হবে লবণ ঠিক আছে কিনা। তো তখন তিনি কি করবেন? মিষ্টি ঠিক আছে কিনা, যদি সে জাতীয় খাবার রান্না করেন, তো সেক্ষেত্রে স্বাদ চেখে দেখা যাবে। কিভাবে? জিহ্বায় দিতে হবে, সাথে সাথে পুরোটাই বাইরে ফেলে দিতে হবে, ঠিক আছে? এভাবে স্বাদ চেখে দেখা যাবে, জরুরি প্রয়োজনে। শখ করে কেউ এটা করবেন না, এই প্র্যাকটিস দরকার নেই। সেই হিসেবে জরুরি কাজে যদি কেউ বাচ্চার পেয়ারা ছুলে দেন, পেয়ারা বাচ্চা নিয়ে দৌড় দিয়ে চলে আসছে, আব্বু ছুলে দাও তো, তখন জরুরি হলে আপনি দিতে পারেন। ছুরি টুরি ব্যবহার করতে পারলে বেশি ভালো, কারণ যখন আপনি ছুলতে যাবেন তখন ভিতরে গেলেও যেতে পারে, সাবধান থাকতে হবে। বমি করা যাবে কিনা? বমি করা যাবে না, তাহলে বমি হওয়া যাবে। বমি করা যাবে মানে ইচ্ছা করে করা যাবে না। অনেকে তর্ক করে বন্ধুর সাথে বাজি ধরে যে বমি করতে পারি জানিস, বমি করলে কি দিবি? তা 200 টাকা দেবো। আচ্ছা, করে দিল বমি, সিয়াম গেছে। কিন্তু এমনি বমি ঠেকাতে পারছে না কেউ, অসুস্থ, তাহলে তার সিয়ামে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কাঁচা ব্রাশ, কাঁচা মিসওয়াক এবং পেস্ট, এগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা রমজানের দিনের বেলায়? ব্যবহার করতে পারবো। ব্রাশ, পেস্ট, তারপরে কাঁচা ডাল দিয়ে আমরা মিসওয়াক করতে পারবো, এতে কোনো সমস্যা নেই। তবে
খুব সাবধান থাকতে হবে, ভিতরে যেন কিছু না যায়। আতর, সুগন্ধি এগুলো ব্যবহার করতে পারবো কিনা, পারফিউম কোনো অসুবিধা নেই, ব্যবহার করতে পারবো, তবে বুখুর ব্যবহার করতে পারবো না। বুখুর মানে ধূপ বা চন্দন কাঠ দিয়ে যে সেন্ট ধোয়ার মাধ্যমে নেওয়া হয়, এটা আমরা ব্যবহার করতে পারবো না। ঔদ বলে সৌদি আরব এটাকে। তো এটা আমরা রমাদানের দিনের বেলায় এই ধোঁয়াটা নিতে পারবো না, কারণ এর একটা আকৃতি আছে এবং এটা ভিতরে যাচ্ছে। সে কারণে ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন ঔদ বা ধূপ বা এই জাতীয় যেগুলো ধোঁয়া আকারে যায় এগুলো আমরা নিতে পারবো না। বাকি অন্যান্য পারফিউম আমরা নিতে পারবো, আতর নিতে পারবো, আল্লাহু আলাম। তারপরে রমাদান মাসে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন খতমের একটা সিস্টেম আছে, যে আমার বাবা মারা গেছে, এখন একটু লোকজন ডেকে নিয়ে এসে, হুজুর ডেকে নিয়ে এসে কোরআন খতম করবো, এটা জায়েজ আছে কেন? তো শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি এই ব্যাপারে বলেছেন যে রমাদানে আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেক কিছু করতে পারি, কিন্তু সিয়াম এমন ইবাদত না যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায়, এটা করা ঠিক হবে না। সেজন্য রমাদানে আমরা কি বলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করবো না। উনি কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, সিয়াম রাখার কথা বলেননি। বোঝাতে পেরেছি? তার মানে রমাদানের কি বলে আমরা নেকির নিয়তে লোকজনকে ডেকে এনে কোরআন তেলাওয়াত করলে সেই সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে, এটাকে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ নাকচ করেছেন। তিনি বলেছেন হাযা লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। আস-সাওয়াব আন্নাহু গায়রু মাশরুইন, সঠিক কথা হচ্ছে এটা শরীয়ত সম্মত নয়। আচ্ছা, মৃত ব্যক্তির নামে ইফতারি খাওয়ানো, আমাদের যশোর অঞ্চলে এটাকে বলা হয় রোজদারি, মানে মৃত ব্যক্তিকে মারা গেছে তার পক্ষ থেকে লোকজন ডেকে এনে খাওয়ানো। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাতে আমাদের প্রশস্ততা আনা ঠিক হবে না। মানে নিয়মিত আমি এই কাজটা করি, প্রতি রমজানে করি, এটা আমাদের করা ঠিক হবে না। তাহলে কি করতে হবে? তাহলে সেই টাকা আপনি তার নামে দান করে দেন, মসজিদে মাদ্রাসায় দান করে দেন, গরিব মানুষকে দান করে দেন, এটাই সবচেয়ে ভালো উপায়। ঠিক আছে? আর ওই রান্না করে লোক খাওয়ানো, এটা থেকে এড়িয়ে চলা উচিত, যদিও কেউ এটাকে জায়েজ বলেছেন, তবে প্রশস্ততা এই ব্যাপারে আনা উচিত হবে না। আমরা শেষের দিকে চলে এসেছি। কেউ মারা গেল, এখন তার পক্ষ থেকে সিয়াম পালন করতে পারবো কেন? যদি তার উপরে ফরজ সিয়াম হয়, ফরজ সিয়াম রেখে মারা গেছে, তাহলে তার পক্ষ থেকে আদায় করা যাবে। আর যদি নফল সিয়াম হয় তাহলে আদায় করতে হবে না। ফরজ সিয়াম কেমন হতে পারে? যেমন আমার বাবা মানত করেছে যে উনি সোমবারে একটা সিয়াম রাখবেন, তো সোমবার আসার আগে আমার বাবা মারা গেছে। তো এখন আমার দায়িত্ব অভিভাবক হিসাবে, তার ওয়ারিশ হিসাবে আমার দায়িত্ব হলো তার পক্ষ থেকে সিয়াম আদায় করা। বুখারী মুসলিমের একটি হাদিস এই মর্মে এসেছে। কথা বোঝা গেছে? তাহলে এরকম ফরজ সিয়াম যদি থাকে তাহলে তার পক্ষ থেকে আদায় করে দিতে হবে। তার যারা নিকটাত্মীয় আছে তারা আদায় করে দিবে। নর্মাল নফল সিয়াম তার পক্ষ থেকে আদায় করতে হবে না। এরপরে ঘুমিয়ে আছে কেউ, আসরের পরে ঘুমিয়ে গেছে, দেখা গেছে যে মাগরিব হয়ে গেছে, টের পায়নি, তাকে ডেকে দেওয়ারও কেউ নেই, তাহলে তার সিয়ামের কী হবে? ইনশাল্লাহ সিয়ামের কোনো ক্ষতি হবে না। যখন উঠবে তখনই ইফতার করে নিবে।